গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের তো গুড মর্নিং বলে ফেললাম, এখন বাজে কটা জানো? 10টা প্রায়। অনেকটা লেট করে উঠেছি, আর উঠে আজকে একেবারে সমস্ত কিছু সেরে, মানে সমস্ত বলতে বড় মেয়ে দুদিন থেকে পুজোটা দিয়ে দিচ্ছে। তো ও ঘুম থেকে উঠে সবাই 10টার সময় উঠেছি, আর গৌতম অলরেডি অনেক সকালে বেরিয়ে গেছে ডিউটিতে। যেহেতু ও বেরিয়ে গেছে সকালে, যেহেতু ভাত রান্না করার চাপটা নেই, মেয়েরা উঠে হয়তো টুকটাক একটু বিস্কুট খাবে, এটা সেটা খাবে, আর অত সকালে ভাত খেতে চায় না ঘুম থেকে উঠলো, যার জন্য রান্নার কিন্তু অত তাড়া ছিল না। আর তারপর আবার কি বলতো, ফাঁকের থেকে আবার একটু বেরিয়েছিলাম। আজকে কতটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে পারবো সেটা জানি না, একটু দরকারে গেছিলাম বাইরে। আর সেটা অবশ্যই তোমাদের কাছে বলাও যায়, কোনো অসুবিধা নেই। এর আগেও ঘরে যখন কাজ হয়েছে, কারণ গৌতম তো অত দৌড়াদৌড়ি করতে পারে না, ধরো টাইলস দেখতে যাওয়া কিংবা কোনো কাজ দেখতে যাওয়া, এই বিষয়গুলো আমাকেই করতে হয় বেশিরভাগটাই। তো আমাকে বলেছিল যে একটু কাজটা দেখে এসো সিঁড়ির, যে কী লোক, মানে ফোনে পাঠিয়েছে লোকটা, তো ও বললো সামনাসামনি দেখলে খুব ভালো হয়। কিন্তু গেছি, কিন্তু কোনো কাজই হয়নি, ফিরে আসতে হয়েছে। অবশ্য দোকানে ঢুকিনি, তার আগেই অন্য একটা রিজনের জন্য ওইখান থেকে বেরিয়ে এসেছি। ফাঁকের থেকে এটা করতে গেছিলাম, এখনও যাইনি, মানে যাবো আর কি। আর কালকে এনেছিলাম এই যে দেখো ফুটপেথটা, এটা কি বলো তো গ্রিন কালারের এখানে এনেছি। তার কারণ হচ্ছে, তোমরা জানো যে আমার ওইদিকে একটা বাথরুমের দরজা রয়েছে, তাও তোমাদের একটু আমি খুলে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এখানে কিন্তু আমার বেডরুমের সাথে অ্যাটাচড একটা বাথরুম রয়েছে, এর আগে তোমাদের অনেকবার দেখিয়েছি। তো এখান থেকে বেরোতে গেলে একটু কি বলো তো, পা অনেক সময় ভিজে থাকে। তো একদিকে ওইটার কাজও দেবে, আরেকদিকে হলো কি বলো তো, এখানে গাছটা রাখা হয়, একটু দেখতেও ভালো লাগবে। এখন মনে হচ্ছে এটা এতটা ছোট না এনে পুরো এই জায়গাটা কভার করে দিলে খুব ভালো লাগতো। তবে দেখি, খুব তাড়াতাড়ি ভাবছি ঘরের মধ্যে একটা ম্যাটের ব্যবস্থা করব ওই সাইডটাতে। পুরো কেমন একটু লাগে, অ্যাকচুয়ালি পাথরটা নষ্ট করে দিয়েছে আমার, পাথরটা মিস্ত্রিগুলোই নষ্ট করে দিয়েছে। আরও খাট ঝাড়তে ঝাড়তে একটা কথা মনে পড়লো, ইউটিউবে এরকম অনেক বোন আছে, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে দিদিভাই তোমার এই খাটটা আমার খুব ভালো লাগে, মানে ডিজাইনটা খুব সুন্দর, কত কি পড়েছে। তো এইটা বোধহয় আমার যতদূর মনে হয় মোট 45,000 টাকার মতো পড়েছে। 45,000 টাকার মতো পড়েছে, পুরোটাই প্লাই কিন্তু। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল, আজকে সেটার উত্তর দিয়েছি, কিন্তু যারা আমাকে জিজ্ঞেস করেছিল তারা হয়তো আজকে ভিডিওটা দেবে না, দুঃখের বিষয় এইটাই। আর অনেকেই বলেছে দিদিভাই তোমার এই ডিজাইনটা তো কোনো দিনই পাইনি, তবে হ্যাঁ এরকম ডিজাইন আমরা চেষ্টা করেছি। অনেকে ইউটিউবে আমি দেখেছি, বড় বড় ইউটিউবাররাও লাস্ট পর্যন্ত কিন্তু এরকম খাট বানিয়েছে। তবে জানি না কতটা ভালো, আমার কাছে ডিজাইনটা খুব ইউনিক লেগেছিল। আর আমি তো করেছি প্রায় 3 বছর হতে যায়, 3-4 বছর, 3-3.5 বছর তো হবেই। তো কতটা ইউনিক জানি না, 3.5 আরও বেশিই হবে। তো যাই হোক 4-5 বছর প্রায় হবে। হ্যাঁ, তো তখন খুব ইউনিক ছিল এই যে ডিজাইনটা, এই জন্য তোমাদের কাছে আবার শেয়ার করলাম। তো অনেকেই পছন্দ করে, আর বিউটি একটা কথা বলে যে দিদিভাই তোমার বাড়িটা কিন্তু সুন্দর। তো যাই হোক তোমাদের ভালো লাগে, আর এই বাড়িটা যখন তোমরা ভালো বলো না, আমারও মনটা ভরে যায়, কারণ এই বাড়ির প্রত্যেকটা জিনিস আমার পছন্দের, প্রত্যেকটা জিনিস নিজের পছন্দে লাগিয়েছি। হ্যাঁ, যদিও পুরো ক্রেডিটটা যাবে গৌতমের কাছে, কারণ ওই মানুষটাই সমস্ত টাকা পয়সা দিয়েছে, কারোর কাছ থেকে কোনো রকম হেল্প নয়, নিজের পয়সা দিয়ে করেছে। তো এটা কিন্তু একটা গর্বের ব্যাপার যেন প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে, যে তার স্বামী তার নিজের পয়সায়, পুরো নিজের ইনকামে একটা সুন্দর বাড়ি তোমাকে উপহার দিচ্ছে। এটা কিন্তু সত্যিই একটা মেয়ের পক্ষে খুব ভালো, বড় একটা পাওয়া। কয়জনের ভাগ্যেই বা হয় বলো? হ্যাঁ, অনেকে আবার অন্যভাবে নিও না, মানে আমি নর্মালি কথাটা বলতে চাইছি যে হ্যাঁ, তোমরা অনেকেই ভাববে যে চাকরি করে তাই করতে পেরেছে, একদমই রাইট, একদমই সেটা, যে চাকরি করে তাই করতে পেরেছে। যাদের চাকরি নেই তাদেরকে, কেউ বিজনেস করে, কেউ বা অন্য কাজ করে, কিন্তু হ্যাঁ প্রত্যেকে একটা প্রফেশনালে রয়েছে হয়তো বা করে। তো আমার হাজব্যান্ড সত্যি নিজে করেছে, এতে আমি গর্বিত, মানে আমার শ্বশুরের কাছ থেকে 1 পয়সাও নিতে হয়নি, এটা আমার ভালো লাগে আর কি। একটু গর্ব হয় যে যাই হোক আমার হাজব্যান্ড নিজের থেকে করেছে। যাই হোক, যাই এক্সট্রা কথা হয়তো অনেক বেশি বলে ফেলেছি সকালবেলায়। তো দেখো সকালের খাওয়ার আয়োজন চলছে, অলরেডি 10:30 11টা বাজতে যায়। আর গরম গরম ভাত করে মেয়েকে, ডাল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ডাল খাবে না, বলছে আমাকে লঙ্কা দিয়ে, আর নেই হচ্ছে কাঁচা লঙ্কা, মানে বাড়ন্ত। তো সেখান থেকে বললো যে আমাকে মা অমলেট করে একটা পোস্ট করে দাও, আর একটু তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখে দাও। লঙ্কা বলতে তো শুকনো লঙ্কা, জানি ক্ষতি হবে, তোমরা অনেকেই ভাববে দিদিভাই তুমি এত শুকনো লঙ্কা দিচ্ছ ওদের, সত্যি আমারও খারাপ লাগছে, কিন্তু ওই যে এইটুকু ভাতই নয়তো খাবে না জানো তো, এইটুকু ভাত খাবে, এই লঙ্কাটা দিয়ে মেখে দিলে সুন্দর করে, আর এই পোস্টটা সাইডে দিয়ে দিলে
সুন্দর করে কিন্তু ভাতটা শেষ করবে। এখন যদি ওই লঙ্কাটা না দিলে তাহলে ভাতটা আর্ধেকটাও খাবে না। এই যে কাঁচা পেঁয়াজ আর আমার মেয়েরা কী বলো তো, এইরকম টাইপের খাবার, একটু আলু সেদ্ধ, একটু ডিমের অমলেট, একটা কাঁচা পেঁয়াজ, বেশ সুন্দর খায়। আবারও গৌতমের কথাটা মনে পড়ে যে তোমাদের দামি খাবার হজম হয় না, মানে আমরা দামি খাবার ভালোবাসি না। তো যাই হোক, আজকে নিরামিষ রান্না করছি। অনেকদিন মাছ হয়ে গেল। আজকে হচ্ছে এই যে দেখো, ঝিঙা দিয়ে আলু দিয়ে একটা শুক্তা করছি। এটাতে কিন্তু সর্ষা পোস্ত কিচ্ছু দেবো না, প্লেন একদম সিম্পলি করব। করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আমরা তো বাঙাল, আমরা কিন্তু অনেক টাইপের খাবার খাই। এই যে দেখো, ঝিঙা পোস্ত বলছি, ঝিঙার শুক্তাটা করছি। আমি ঝিঙা আর আলু ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। তার মধ্যে একটু নুন দিয়ে, সামান্য তেল দিয়ে, তারপরে একটু নুন দিয়ে তারপরে বসিয়ে রেখেছি। একটুখানি হলুদ কালারের জন্য দিয়েছি। শুক্তাটা কিন্তু হলুদ একদমই চলে না। আর এখানে দেখো, একটু আদা আর একটু রাঁধুনি দুটো একসাথে বেটে নেব সুন্দর করে। আর আমি কিন্তু সর্ষে আর রাঁধুনি ফোড়ন দেবো। আর এই যে আদা আর রাঁধুনিটা, এটাও কিন্তু সোমবারে দেবো, মানে ফোড়নে দেবো। আর এরকম হালকা ঝোলের মধ্যে এইরকম করবে, সর্ষেও দেবে না, পোস্তও দেবে না, সেটা আবার আলাদা। সবজিগুলো ভেজে সর্ষে কিংবা পোস্ত দিয়ে যে শুক্তাটা করা হয় সাধারণত অনুষ্ঠান বাড়িতে, সেটাও খুব ভালো হয়। কিন্তু সেটার থেকে আমার এটা একটু কী বলো তো, রিচ কম লাগে। এটা খুব রিচ কম হয়। আর তোমার সত্যি পেটটা এত শান্তি লাগে না খাওয়ার পরে, মনে হয় যেন কি একটা ঠান্ডা জিনিস ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই দেখো, একটু পরিমাণে নিলাম সর্ষে, এর মধ্যে নেব একটু রাঁধুনি, এবার এই ফোড়নটা দেবো। তো রাঁধুনি আর শসাটা যখন বেশ একটু ফুটে উঠবে, তারপরে ওই তো আদা আর রাঁধুনি বাটাটা দেবো, দিয়ে কিন্তু আমি ঢেলে দেবো। এই তো আজকের রান্না খুব একটা ঝামেলা নয়। ঝামেলা নয় বললেও ভুল হবে, তার থেকে 10টা তরকারি হয়ে যেত যতক্ষণ আমি কচু তরকারি করে, মানে কচু ভাজা করেছি। তো যাই হোক, পাশে দেখেছো তোমরা কচু সেদ্ধ করেছি, ওয়াল্টার কচু। এই কচুটা খেতে দুর্দান্ত হয়, গলায় ধরে না। দেখো, নামানোর আগে একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এই তো মাখা মাখা হয়েছে। এই শুক্তাটা না সত্যিই ভালো, সত্যিই ভালো। তোমরা খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, এই রান্নাটা কমপ্লিট। এবারে হচ্ছে বাটা করব। লঙ্কার দিকে কিন্তু একদম তোমরা কেউ চোখ দিও না প্লিজ, আজকের দিনটা ম্যানেজ করো, কারণ আমি এই বাটাটা দিয়েই দুটো ভাত খাবো। মানে বললাম না তোমাদের, আমি শুকনা খাবার ছাড়া একদম খেতে পারি না। আর ওই যেইটুকু ভাত খাই, ওই শুকনা খাবারটা দিয়েই খাই, আলু সেদ্ধ, কোনো বাটা, এগুলো। তো লঙ্কা ভেজে নিলাম, যেহেতু কাঁচা লঙ্কা নেই, বাধ্য হয়ে আমাকে শুকনো লঙ্কা অনেকটা দিতে হয়েছে। 1 কোয়া রসুন দিলাম, কতটা পেঁয়াজও বেটে নিলাম। আর এই যে দেখো, সেদ্ধ করে রেখেছিলাম মানে কচুগুলো, সেইগুলো একটুখানি ভেজে নিলাম তেলে, তাহলে ভালো লাগে আর কি। এইখানে কিন্তু তোমরা শুকনো লঙ্কা না দিয়ে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষা দিয়েও বাটতে পারো, সেটা আবার আলাদা টেস্ট, আর এইটার আবার আলাদা টেস্ট। তো এই যে পেঁয়াজটাও সুন্দর করে বেটে নেব, তারপর তো যে কচুটা দিয়ে, সকালে এটা আমি খালি অপেক্ষায় ছিলাম। বাচ্চাদের খাবার দিয়ে দিয়েছি, আমি খাবো না। আমার কিন্তু আজকে সকালে সমস্ত মানে স্নান টান ঘর গোছানো মানে সমস্ত কমপ্লিট, রান্নাটা শেষের দিকে আর কি শুরু করেছি। আজকে একদম কমপ্লিট। আর আমার বড় মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে, যার জন্য অনেকটা হালকা হয়ে গেছি। তো এই যে দেখো, বাটাটা করছি। বাটাটা হওয়ার সাথে সাথে আগে আমি খেতে বসেছি, মানে একটু ভাত হলো, আমি ওই গ্যাসের ওইখানেই বসে একটুখানি খেয়ে নিয়েছি। এই যে, তো প্রথমে এইখানেই মাখাটা করেছি, তারপরে অবশ্য গিয়ে ডাইনিং টেবিলে বসে খেয়েছি। তো সত্যি ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, তৃপ্তি করে খেয়েছি। আর এই যে দেখো, কচু ভাজা করেছি একদম লাল লাল করে, মচমচ করে। এই কচু ভাজাগুলো আমার বড় মেয়ে খুব খেতে ভালোবাসে, তো বেচারি বসে টিভি দেখছে, আমি বলছি নে বাবা খা। তো 2 মেয়ে বসে এখানে খাচ্ছিল। আর অলরেডি গৌতম ডিউটি থেকে চলে এসছে, তো গৌতমকে দেবো এখন খাবার। গৌতমকে খাবার দিয়ে তারপর আমার 2 মেয়েকে নিয়ে টিউশনিতে যাওয়ার আছে। এদিকে অল্পনা চলে এসছে, অল্পনা ঘর মুছছে। আর একদম বিকেলে চলে এসেছি বড় মেয়েকে নিয়ে বাজারে। এখানে মেয়ের ড্রেস নিতে হবে, বুক নিতে হবে। হ্যাঁ, তো এই জন্য মেয়েকে নিয়ে আসছি। আবার ছোটো মেয়েকে টিউশনির থেকে আনতে যেতে হবে, অনেক ছুটোছুটি করতে হয় গো। তার মধ্যে সকালে একবার বেরিয়েছিলাম জানো তো। কিচ্ছু হবে না, পড়তে হবে না, উপর দিয়ে দেখ, আর একটু বড় নে। এটাই সব থেকে বড়। হ্যাঁ, এর উপরে কি আছে? ঠিকই তো আছে।
তো ড্রেস তো নিয়ে নিলাম, তোমরা তো সেন্টারনেক্সের ড্রেস দেখেছো, ওদের ড্রেসটা সত্যিই সুন্দর, আর 11-12-এর তো খুবই সুন্দর। তো মেয়ে বেচারি বিএনআরে ভর্তি হয়েছে, ওর খুব একটা ভালো লাগছে না জানো তো। আর এই যে ড্রেসটা দেখে তো নাক ছিটকাচ্ছিল, আমি বলছি বাবা কিচ্ছু করার নেই, যেটা আছে সেটাই তোমাকে পড়তে হবে, যেহেতু তুমিই ডিসিশন নিয়েছো যে মা এই স্কুলে না, তো তো চলো মানে অন্য জায়গায় অন্য স্কুলের কথা বলেছে, আর যে ও যেহেতু পছন্দ করে বলেছে তার বাবা কিন্তু সেটাতেই দিয়েছে। তো এখানে নাক ছিটকালেও কিছু করার নেই, বারবার একই কথা বলছিল, মা এটা কেমন। আমি বলছি কেমন টেমন দেখে লাভ নেই, পড়াশোনা করবে, ড্রেস দিয়ে কি হবে দেখো না। ওর ভালো লাগছিল না, আমি বলছি আর নাক ছিটকায়ও না, চলো যা হয়েছে। তো যাই হোক, এখানে টাকা সব কিছু দিয়ে এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে লাইব্রেরিতে ঢুকবো, লাইব্রেরি থেকে একটা বুক নেব। এবার দেখো তোমরা সারাদিন কি করি এরকম প্রশ্ন যদি ওঠে, যদিও আমার এইখানে এই কথাগুলো বলা একদমই উচিত নয়, কারণ আমার এই 1000 ভিউয়ার্স কেউ আমাকে এই কোশ্চেনটা করে না যে দিদিভাই তুমি সারাদিন কি করো, কারণ ওরা নিত্যদিন আমার ডেলি ব্লগ দেখছে, আমি কি করছি সেটা দেখছে, অতএব তাদেরকে নতুন করে বলার কিছু নেই। এখান থেকে নিলাম কিছুটা খাবার, পনির পকোড়া, আর এগুলো ভেজিটেবল চপ, আর এগুলো দই বড়া। পনির পকোড়া আর সিঙ্গাড়া। চাউমিন খাবে? আচ্ছা একটা পনির পকোড়া আর একটা সিঙ্গাড়া দাও। আজকে দুপুরে খাওয়া হয়নি, ভাত খাইনি, এই সারাদিন পরে এখন খেতে বসছি। টাইম হয়নি গো, খাওয়ার টাইম হয়নি আজকে। অথচ বলবা দিদি কি কাজ করেছো। ভাজা নেবে? ভাজা নেবে? সিজা নেবে? ভাজা নেবে? কি নেবে, ডাল নেবে না শুক্তা নেবে? ডাল। ডাল নেবে, নিয়ে নাও, ওই যে তো চলো, সারা দিনের ক্লান্তির পরে একদম অবশিষ্টে মানে শেষে চলে এলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু আছো তাদের তো কিছু বলারই নেই, অজস্র ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকে, দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাইকে গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা, পরিবারকে নিয়ে হ্যাপি থাকবে, গুড নাইট।